বন্ধুরা আপনারা জানেন 12 তারিখ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ভার্সেস এফকে আরকাতার দল। আর সেখানেই সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল টিম। কী সমস্যা সেগুলি আপনাদের কাছে তুলে ধরব। প্রথমত অস্কার বোজো চেয়েছিল তাড়াতাড়ি গিয়ে তুর্কমেনিস্তানের যে আবহাওয়া আছে তার সঙ্গে মানিয়ে নিতে, তাই রবিবারে কিন্তু পৌঁছে গেছিল তুর্কমেনিস্তান। সেখানে গিয়ে কিন্তু যে সমস্যায় পড়ল সেটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম সমস্যা, এক প্রকার বলতে গেলে হোটেল বন্দি করে রাখা হয়েছে ইস্টবেঙ্গল টিমকে। কারণ কোনো বিনা অনুমতিতে হোটেল থেকে বেরানো নিষেধ আছে ইস্টবেঙ্গল টিমের কোনো প্লেয়ারের। সেটা কেন, কী বৃত্তান্ত সেই সব কোনো কিছু জানানো হয়নি। আর দ্বিতীয়, রবিবার দিনকার যখন পৌঁছায় তুর্কমেনিস্তান, তারপরে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকার জন্য কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইস্টবেঙ্গল টিম বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখান থেকে প্লেয়ারদের কিভাবে বাইরে যাবে, কিভাবে প্র্যাকটিস করবে তারও কোনো ঠিক ঠিকানা ছিল না, তারও কোনো খবর ছিল না। তবে যেটা শোনা যাচ্ছিল, যদি স্থানীয় ক্লাব থেকে টিম বাস পাঠায় এবং যদি পারমিশন থাকে তবেই প্র্যাকটিস শুরু করতে পারবে। অস্কার বোজোর ইচ্ছা মতো বা মনের মতোভাবে যে প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার সুযোগটুকুও কিন্তু আরকাতারে গিয়ে পাচ্ছে না ইস্টবেঙ্গল টিম। এফসির মতো এত বড় একটা খেলা, সেইখানে টিমের সঙ্গে এরকম দুর্ব্যবহার, যেখানে হোটেল থেকে বেরাতে গেলে পারমিশন নিতে হবে। আমাদের এখানে যখন এসেছিল তাদের কি সময় কি ঠিক এই ব্যবহারটাই করা হয়েছিল, নাকি ইস্টবেঙ্গল টিম গেছে বলে সেখানেও এই একই ব্যবহার? হিরো আইএসএলে যেমন রেফারিরা যেভাবে রেফারিং করেছিল লাস্ট ম্যাচও, হিরো আইএসএলে লাস্ট ম্যাচে 4-0 বলে হেরেছে নর্থ ইস্টের কাছে। কিন্তু যারা খেলা দেখেছেন বা যারা খেলা বোঝেন তারা বুঝবেন যে পেনাল্টিটা কিসের জন্য দিয়েছিল, আর হাতে লাগিয়ে যখন ফিরতি বলে গোলটা হয়েছে সেটাও রেফারি মনে হয় চোখে দেখতে পায়নি। যাই হোক, হিরো আইএসএল শেষ, ইস্টবেঙ্গলের আশাও শেষ, সব কিছু শেষ। কিন্তু এএফসি কাপ যেটা এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করতে পারে, সুন্দর মানে অসাধারণ পারফরমেন্স করতে পারে, জিততেও পারে। আর সেটাই কি আরকাতারের ভয়? তাই জন্যই কি তারা টিম ইস্টবেঙ্গলের সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে? এটাতে কি কোনো কর্ণপাত করবে না এএফসি, যারা দায়িত্বে আছে এত বড় একটা লিগের এএফসি কাপের দায়িত্বে রয়েছে, যেখানে সব টিমই কিন্তু কোয়ালিফাই করে তবে কোয়ার্টার ফাইনাল খেলতে এসছে। সবারই কিন্তু সমান সমান প্র্যাকটিস সেশন দেওয়া উচিত। 12 তারিখের ম্যাচ আপনি যদি প্র্যাকটিস সেশন না দেন, তারপরে ওয়েদার আছে, ওয়েদার ওখানে অনেক ঠান্ডা, আমাদের এখানের থেকে প্রচুর ঠান্ডা। সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই তো আগে যাওয়া, ক্লাব তো আগে পাঠিয়েছে এই কারণে। আর সেখানে এই রকম দুর্ব্যবহার, জানি না কী হবে কোয়ার্টার ফাইনাল। আশা করব ইস্টবেঙ্গল জিতে ইন্ডিয়ার নাম যাতে উজ্জ্বল করতে পারে, ভারতের। কারণ ইস্টবেঙ্গল রিপ্রেজেন্টেটিভ করছে ভারতকে, তাই ভারতের নাম যেন উজ্জ্বল করতে পারে। সেই জন্যই বলবো আগামী 12 তারিখ সবাই ইস্টবেঙ্গলকে সমর্থন করবেন। যারা মোহনবাগান সমর্থক আছে তাদেরও কাছেও বলছি, কারণ হিরো আইএসএলে আপনারা অসাধারণ খেলেছেন, সেই নিয়ে আমি ভিডিও করেছি। কংগ্রাচুলেশনও জানিয়েছি আপনাদের লিগ শিল্ড চ্যাম্পিয়নের জন্য। সেই রকমই আমি ভিডিও করতে এসেছি, ইস্টবেঙ্গল সমর্থক হলেও আমি ভিডিও করছি, আমি দুটো টিমকেই নিয়েই ভিডিও করব। চ্যাম্পিয়ন হয়েছে সেই নিয়েও বানিয়েছি, আবার যদি হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয় নিশ্চয়ই বানাবো, মোহনবাগানের খেলার দিনেও অবশ্যই বানাবো। তবে কালকের ম্যাচটা শুধু ইস্টবেঙ্গল টিম না, ভারতের নামটাও জড়িয়ে রয়েছে। ওদের যেমন তুর্কমেনিস্তানের নামটা জড়িয়ে রয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ভারতকে রিপ্রেজেন্টেটিভ করছে। তাই সবার কাছেই আশা রাখবো, সে ইস্টবেঙ্গল ফ্যান হোক, মোহনবাগান ফ্যান হোক, মহাবাডান ফ্যান হোক, যত ফ্যানরা আছে 12 তারিখ ইস্টবেঙ্গলকে যেন সমর্থন করে। জিতু বা হারু সেটা পরের কথা, আগে সমর্থনটা যাতে করে। তবে যেই রকম ব্যবহার চলছে বা যেই রকম প্রতিকূলতার মধ্যে ইস্টবেঙ্গলকে রেখেছে, খেলার ফলাফল কী হবে জানি না, সে তো সময় বলবে। 12 তারিখে খেলা হবে, তারপর বলবে। আর প্লেয়াররা কিন্তু জবাবটা মাঠে দিক, এই ব্যবহারটা প্লেয়ারদের মাথায় রইল, জবাবটা মাঠে হবে, খেলা হবে মাঠে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? 12 তারিখ আশা করব ইস্টবেঙ্গল জিতবে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই আলোচনা? আর 12 তারিখ ম্যাচ তো অবশ্যই দেখবো, ম্যাচের আপডেটও আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 12 তারিখে ম্যাচ দেখবেন।